ছাত্রদের সাথে যে দূরত্বটা হয়েছে এটা হওয়া উচিত হয়নি। এই দূরত্বটা আসলে কেন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি যে ধরনের মন্তব্য আসছে এটা ঠিক কাঙ্ক্ষিত না। দেখুন, আমরা আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেভাবেই বাংলাদেশটাকে আসলে দেখতে চাই, বাংলাদেশকে যেভাবে দেখতে চাই, আরেকটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থাটা কি। আর একটা হচ্ছে আপনার 15 বছরের একটা রিপ্রেশন গেছে বাংলাদেশের উপর দিয়ে, সেই সাথে 53 বছরকে আমরা অস্বীকার করতে পারি না। বাংলাদেশের স্টেট মেকানিজম ডাজন্ট ওয়ার্ক, এবং এই পুরো অবস্থাটা মানে ওভারকাম করার জন্য আসলে কি পরিমাণে আসলে ঐক্য প্রয়োজন, এটা আমাদের সকলেই আসলে বোধগম্যর মধ্যেই আছে। কিন্তু আমরা কখনো কখনো দেখছি যে এই বোধগম্যতাকে অস্বীকার করা হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের অবস্থান পুরোপুরি পরিষ্কার যে কোনো কারো সাথেই, কোনো দলের সাথে, কোনো পক্ষের সাথে দূরত্ব তৈরি হয়নি। যেটা তৈরি হয়েছে এটা মিসম্যানেজমেন্ট হতে পারে, হয়তো আলাপ আলোচনা আরো বেশি হতে পারে। আলাপ আলোচনা সবসময় গুরুত্বপূর্ণ এবং আলাপ আলোচনা সবসময় রাজনৈতিক মাঠকে স্থিতিশীল রাখবে। কিন্তু এখানে যেটা তৈরি করা হচ্ছে, একটা মুখোমুখি অবস্থান তৈরি করা হচ্ছে। কারা করছে এটা? এই অবস্থান নানানভাবে, হয়তো পাবলিকের একটা অ্যান্টিসিপেশনে এটার সাথে জড়িত থাকতে পারে, বা তাদের এক ধরনের আগ্রহ থাকতে পারে যেটা মুখোমুখি অবস্থানে গেলে তাদের জন্য হয়তো রাজনৈতিকভাবে একটা ডিসিশন মেকিং, মানে তাদের সিদ্ধান্ত গ্রহণে হয়তো সুবিধা হবে। তারা চাচ্ছে যে নাগরিক কমিটি বা হচ্ছে ছাত্রদের একটি রাজনৈতিক দল দাঁড়াক, সেটাও অ্যান্টিসিপেশন হতে পারে। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার, রাষ্ট্র পুনর্গঠনের জন্য যেই শক্তিগুলোকে একত্রিত থাকতে হবে, সেই শক্তিগুলো কখনোই অস্বীকার করতে পারবে না যে রাষ্ট্রের জন্য সবার শক্তি এই মুহূর্তে একত্রিত থাকা প্রয়োজন।